এখন থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কেরিয়ার 255 ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে 10ই জানুয়ারি প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পেপারটি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর দিন পরে কিন্তু কর্মক্ষেত্র পেপারটি নিয়ে এসেছি কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলে। বন্ধুদের কাছে প্রচুর এই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ প্রচুর দিন পর যেহেতু কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে, হয়তো অনেকে নোটিফিকেশনটি খেয়াল করবে না, তার জন্য বন্ধুদের কাছে অবশ্যই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা শেয়ার করে দেবেন। প্রথমে যে আপডেটটি রয়েছে, রেল প্রতিরক্ষায় 2250 জন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এছাড়া উত্তর পশ্চিম রেলে 1646 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এছাড়া নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 2140টি ভ্যাকান্সি রয়েছে, কনস্টেবল পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। পরবর্তী যেটি রয়েছে, কল্যাণী এমসে 107 জনকে নিয়োগ করা হবে। ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স 150 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে। সমস্ত চাকরির আপডেট ফুল ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটি শেয়ার করব, রেল প্রতিরক্ষায় 2250 জন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, এই সংক্রান্ত ইনফরমেশন নিয়ে। সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 2250 জন নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ আরপিএফ এ কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়া রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএসএফ অর্থাৎ এসআই এবং কনস্টেবল পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 250টি পোস্ট রয়েছে, কনস্টেবল পদের জন্য 2000টি শূন্য পদ রয়েছে। সব মিলিয়ে 2250টি পোস্ট কিন্তু এখানে রয়েছে। মোট শূন্য পদের 15% মহিলা এবং 10% প্রাক্তন সহকর্মীদের ক্ষেত্রে কিন্তু এখানে সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা, সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, তপশিলি প্রার্থীর ক্ষেত্রে 160, গোর্খা প্রার্থীর ক্ষেত্রে 163 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু আপনাদের হতে হবে। তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে এখানে মহিলা প্রার্থী হয়ে থাকলে 152 সেন্টিমিটার এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে। এবং তপশিলি জাতিদের ক্ষেত্রে যেটি রয়েছে 76.2 থেকে 81.5 সেমি হতে হবে। সব ক্ষেত্রে বয়স ও উচ্চতার সঙ্গে সঙ্গে মানানসই ওজন কিন্তু আপনাদের হতে হবে। প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এখানে বয়স যেটি বলা রয়েছে 1/7/2024 তারিখ হিসেব অনুযায়ী 20 থেকে 25 বছর ইন্সপেক্টর পোস্টের জন্য, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এবং কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা যথারীতি 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপজোক। এরপর 2 পাতায় বিস্তারিত আলোচনা করা রয়েছে। আমরা চলে এসেছি 2 পাতায় বিস্তারিত যে আলোচনাটি করা রয়েছে সেটি দেখে নেব। এরপর আপনাদের যেটি হবে, নথিপত্র যাচাই হবে। অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকবে 35 নম্বর। টোটাল কিন্তু 120 নম্বরের আপনাদের পরীক্ষা হবে, যেখানে আপনারা সময় পেয়ে যাবেন 1.5 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ মার্ক রয়েছে। শারীরিক সক্ষমতা দেখে নিই। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 6 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার রান কমপ্লিট করতে হবে 4 মিনিটে। এছাড়া 12 ফুট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 12 ফুট লং জাম্প মারতে হবে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 9 ফুট লং জাম্প দিতে হবে। এবার চলে আসি কনস্টেবল পোস্টের জন্য 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান এখানে কমপ্লিট করতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার রান কমপ্লিট করতে হবে। এছাড়া পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 14 মিটার লং জাম্প মারতে হবে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রে 9 ফুট লং জাম্প কিন্তু এখানে আপনাদের মারতে হবে। অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.indianrailway.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া https://rpf
indianrailway.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন রেলওয়ে তরফ থেকে যখন দেওয়া হবে অবশ্যই আপনারা এই চ্যানেলের ডিটেলস একটি ভিডিও পেয়ে যাবেন। এখানে আপনারা যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য চাকরি করতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল একটি সুখবর রয়েছে। 2140টি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে। কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে 2140টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1723টি ভ্যাকান্সি রয়েছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 417টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে শূন্যপদ রয়েছে 2140টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাস করে থাকতে হবে 1 বছরের কাজের অভিজ্ঞতা, অথবা সংশ্লিষ্ট সমতুল্য ট্রেডে 2 বছরের আইটিআই ডিপ্লোমা থাকতে হবে। তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যথারীতি বয়সের ছাড় রয়েছে। এখানে আপনাদের বেতন থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই লিখিত পরীক্ষা অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু 2 ঘন্টা আপনাদের সময় থাকবে। 100 নম্বরের কোশ্চেন হবে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি কিন্তু এখনো প্রকাশিত হয়নি। কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে কিন্তু আমরা এই ইনফরমেশনটি পেয়েছি, যেটি কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যখন বিশদ বিজ্ঞপ্তি আসবে অফিসিয়াল ভাবে, অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন www.bsf.nic.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা আপনারা প্রত্যেক সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি নজর রাখবেন। কর্মক্ষেত্র পেপারে কিন্তু আপনারা এই ইনফরমেশনটি পেয়ে যাবেন। পরবর্তী যেটি দেখে নেব, উত্তর পশ্চিম রেলওয়েতে 1646 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে। এখানে আপনারা যারা আইটিআই পাস করে রয়েছেন, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চান, এখানে কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদের জন্য রয়েছে। বিভিন্ন ট্রেডে 1646 জন তরুণ এবং তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পশ্চিম রেলওয়ে। অর্থাৎ এখানে কিন্তু মহিলা এবং পুরুষ প্রার্থী উভয় আবেদনের যোগ্য। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী 1961 সাল অনুসারে উত্তর পশ্চিম রেলওয়ের একাধিক ইউনিট এবং ডিভিশনে কিন্তু আপনাদের ট্রেনিং দেওয়া হবে। যে সমস্ত ট্রেডে আপনারা ট্রেনিং নিতে পারবেন, ডিজেল মেকানিক, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। এছাড়া প্রশিক্ষণের যে নোটিশ নাম্বার, সেই নোটিশ নাম্বারটি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ডিআরএম অফিসে এছাড়া 7 পাতায় বিস্তারিত আলোচনা করা রয়েছে। আপনারা কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবেন, তাহলে কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন। এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে আইটিআই পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনারা কর্মক্ষেত্র পেপারের ভিতরের পাতায় গিয়ে বিভিন্ন ডিভিশনে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেটি দেখে নিতে পারবেন। এরপরে কল্যাণী এমসে কিন্তু 160 জনকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন বিভাগে 160 জন সিনিয়র রেসিডেন্ট নেবে কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে প্রার্থীদের 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে: বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, এই সমস্ত ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিলজি, এই সমস্ত বিষয়, এই সমস্ত বিভিন্ন যে বিভাগ রয়েছে এই সমস্ত বিভাগে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপর 3 পাতায় বিস্তারিত আলোচনা করা রয়েছে। এছাড়া নিয়োগ করা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স 250 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদে 250 জন নেবে ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে শূন্যপদের বিন্যাস করে দেওয়া রয়েছে। জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে 102টি শূন্যপদ রয়েছে, তপশিলি জাতির ক্ষেত্রে 37টি, তপশিলি উপজাতির ক্ষেত্রে 20টি, ওবিসির জন্য 67টি, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী হয়ে থাকলে 24টি। এছাড়া দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য 6টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য 5টি, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য 1টি এবং বৈদিক প্রতিবন্ধী
ক্ষেত্রে 3টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর এবং তফসিলি জাতির ক্ষেত্রে 55% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক বা সমতুল্য এবং কম্পিউটারে জ্ঞান থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 31/12/2023 তারিখ হিসেব অনুযায়ী। আমরা 3 পাতায় চলে এসেছি। ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের 250 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের প্রথম পাতার পর তৃতীয় পাতাতে যে ইনফরমেশন রয়েছে সেটি দেখে নেব। এখানে আপনাদের বেতন থাকছে 50,925 টাকা থেকে 96,765 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলো হচ্ছে কলকাতা, বৃহত্তর কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, বহরমপুর ও কল্যাণীতে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে সিলেবাস যেটি রয়েছে, রিজনিং এ থাকবে 50টি কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নাম্বার, এছাড়া থাকবে ম্যাথের জন্য 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস জন্য 40 নাম্বার এবং কম্পিউটার জ্ঞানের জন্য 20 নাম্বার থাকবে। সময় পাবে এখানে 2 ঘন্টা, নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.uic.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। শেষ তারিখ রয়েছে 23শে জানুয়ারি। আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে ভারতীয় বিমান বাহিনী। অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ 01/2025। শিক্ষাগত যোগ্যতা অঙ্ক, ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, মোট অন্তত 50% এবং ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা নিম্নলিখিত যে কোনো একটিতে 3 পাতায় বিস্তারিত আলোচনা করা রয়েছে, দেখে নেব। 3 পাতায় চলে এসেছি। এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন শাখায় কিন্তু আপনাদের 3 বছরের ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করে থাকতে হবে। এছাড়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল কোর্সে ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/1/2004 থেকে 2/7/2007 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152.5 সেমি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 152 সেমি হাইট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 77 সেমি এবং 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। এখানে দৈনিক সক্ষমতার পরীক্ষায় যেটি রয়েছে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 7 মিনিটে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 8 মিনিটে। 1 মিনিটে 10টি সিট আপ মারতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.5 মিনিটে 10টি সিট আপ মারতে হবে। 1 মিনিটে 20টি স্কোয়াড মারতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1 মিনিটে 15টি স্কোয়াড মারতে হবে। এখানে আপনাদের বেতন থাকছে 30,000 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে প্রতি মাসে থাকছে 33,000 টাকা এবং তৃতীয় বছরে থাকছে 36,500 টাকা, চতুর্থ বছরের প্রতি মাসে থাকছে 40,000 টাকা। 4 বছরের মেয়াদে কিন্তু আপনাদের শর্ত সাপেক্ষে নিয়োগ করা হবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। চালু ইমেল আইডি কিন্তু আপনাদের থাকতে হবে। 17 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আপনারা যারা অবশ্যই অগ্নিবীরের চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফি বাবদ জমা দিতে হবে 550 টাকা, সঙ্গে জিএসটি যে অতিরিক্ত চার্জটি রয়েছে সেটি কিন্তু জমা করতে হবে। এছাড়া ভিতরের পাতায় কর্মক্ষেত্র পেপারের চাকরির পরীক্ষার জন্য যে কোচিং দেওয়া থাকে, কোচিং সেন্টার থেকে যে পিএসসির যে আপনাদের ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, পিএসসি ক্লার্কের একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু এখানে দিয়ে রেখেছে। আপনারা যেটি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। শুধুমাত্র 5 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারটি বিভিন্ন পেপার স্টলে কিন্তু আপনারা এই কর্মক্ষেত্র পেপারটি পেয়ে যাবেন। প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু একটি করে প্র্যাকটিস সেট, বিভিন্ন এক্সামের একটি করে প্র্যাকটিস সেট কিন্তু এখানে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন 5 টাকা মূল্যের কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে। এছাড়া পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষার মাথায় রেখে কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন এক্সামে এখান থেকে খুব হুবহু কমন আসে। আপনারা কর্মক্ষেত্র পেপারটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। বিভিন্ন যে সমস্ত রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনাগুলো হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন।
একটি দারুণ সুখবর রয়েছে। আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছেন, তারা যারা অ্যামাজনে গ্র্যাজুয়েট নিয়োগ করছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পশ্চিমবঙ্গে ট্রান্সপোর্ট এন্ড রিপ্রেজেন্টেটিভ পদে বেশ কিছু কর্মী নিয়োগ করছে ই কমার্স সংস্থা অ্যামাজন। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। এই সংস্থার তরফে জানানো হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া লজিস্টিক বিষয় শিক্ষা বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। যোগাযোগের কাজে দক্ষ, ইংরেজি বলা ও লেখার স্বাবলম্বী হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এরই পাশাপাশি উইন্ডোজ, মাইক্রোসফট এই সমস্ত বিষয়ের উপর আপনার যদি দক্ষতা থাকে তাহলে কিন্তু এখানে আপনারা বিশাল বড় একটি কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন। অ্যামাজন এই সংস্থার ডেলিভারি পার্টনারদের মধ্যে তৎপর যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা যারা আবেদন করতে চান এই অফিসিয়াল ওয়েবসাইট দুটির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 10ই জানুয়ারির কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত পাশাপাশি যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো ভিতরে পাতা দেওয়া ছিল, সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। 12 পাতার কর্মক্ষেত্র পেপারটি মূল্য মাত্র 5 টাকা। আপনারা যে কোনো পেপারের স্টল থেকে অবশ্যই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।